জগতে বিশ্ব চরাচরে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে। মুফাসসিরে কিরাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসার ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইন্নাল হামদা ওয়াশ শুকরা লিইবাদাতিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, এটি হচ্ছে সমস্ত আউয়ালিনদের ইবাদত, সমস্ত আখিরিনদের ইবাদত। ওয়াইবাদাতুল মালাইকা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর শুকর আদায় করা, এই ইবাদত হচ্ছে সমস্ত ফেরেশতাগণের। ওয়াইবাদাতুল আম্বিয়া, এই ইবাদত হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের। ওয়াইবাদাতু আহলিস সামাই ওয়াল আরদ, ইবাদত হচ্ছে সমস্ত আসমানবাসীদের, ইবাদত হচ্ছে সমস্ত জগৎবাসীদের। ওয়াইবাদাতু আহলিল জান্নাত, জান্নাতবাসীদের ইবাদত হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। মানব জীবনের যাত্রা শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা দিয়া। আবার হিসাব নিকাশের পর জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবেন, তখনও তারা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা আদায় করে তারা বলবেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতবাসীরাও সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে তারা বলবেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন জগৎ সময়ের প্রতিপালক। দুনিয়াতে প্রশংসা হবে আল্লাহর, আখিরাতেও প্রশংসা আদায় হবে আল্লাহ রাব্বুল আলামিন তার। সুখের সময় প্রশংসা হবে আল্লাহ, দুঃখ বিপদ মুসিবত যখন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সে সময় ওই ইমানদারেরা প্রশংসা আদায় করবে কার? আমার প্রিয় আপনজনেরা, জালিমদের হাত থেকে ইমানদারদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন, ইমানদারদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দেন, ইমানদারেরা প্রশংসা আদায় করবে কার? আছে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর জাতির লোকদের দাওয়াত দিলেন। মাত্র 80 জন নারী পুরুষ তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ঈমান আনলেন। মাত্র 80 জন নারী পুরুষ। জাতির লোকেরা হযরত নূহ আলাইহিস সালামকে পাগল বলতে লাগলো, গালি দিতে লাগলো, পাথর মারতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাতির লোকদের জন্য তিনি বদদোয়া করলেন। জাতির লোকদের এই অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে
আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, পয়গম্বর কিস্তি তৈরি করুন। হযরত নূহ আলাইহিস সালাম বিশাল আকারের এক কিস্তি তৈরি করলেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ঈমান যারা এনেছিলেন তাদেরকে এই কিস্তির উপরে তিনি আরোহণ করালেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল। সমস্ত জনপদ পানির নিচেই তলিয়ে গেল। এমন কোন লোকালয় ছিল না, সমস্ত লোকালয়গুলো পানির নিচেই ডুবে গেল। জালিমেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের হাত থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালাম আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে দেওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার শুকর আদায় করে বললেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিন তার, যিনি জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।